বিরাজ সত্য সুন্দর আনন্দ সুন্দর হে ভগবান বাংলার মাটি বাংলার ধন্যবাদ স্যার। ঠান্ডা করতে এখানে আমি অত্যন্ত খুশি একটি কলেজে এলাম যার বয়স 17 বছর পূর্ণ হয়নি এবং তারা সবুজ পানীয় দিয়ে বিশুদ্ধ সবুজ পানীয় দিয়ে আপ্যায়ন করেছে। এটা রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এবং সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্কের নাম রবীন্দ্রনাথ। এখানে ইংরেজি অধ্যাপক অসুবিধা চলে গেল নাকি? আসলে আমি উপরে বসতে বলেছিলাম, নাহলে আপনারা সব বিশ্ববিদ্যালয় তার ডাকে সাড়া দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই শ্রী কুমারাদিত্য সরকার মহাশয়কে। কৃতি ছাত্র একটু পরবর্তী দিয়ে অভিনন্দন জানাই। সত্যি আঘাতিত, আমরা খুব গর্বিত। মানুষ অসীম মন্ডল, ডক্টর অসীম মন্ডলকে তিনি কর্মরত নরেন্দ্রপুর খাতুন। এরপর আজকে অধ্যক্ষ ডক্টর সমীরণ মন্ডল মহাশয়, যে মানুষটি কোমল যোদ্ধা তাপস জানা বরণ করছেন ডক্টর সমীরণ মন্ডল মহাশয়কে। আমরা তার পরিবার সূত্রে বেদ বেদান্ত উপনিষদ তার পারিবারিক ঐতিহ্য সেখান থেকেও কিন্তু সঞ্চারিত হয়ে থাকে। এই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথ বলতে পেরেছেন এই যে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, সেটা বিভিন্নভাবে দেখেছি। একটা গানের কথা মনে পড়ছে, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার। কিংবা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনে মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান। এই যে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া রবীন্দ্র ভাবনায়, তার চিন্তায় সত্যি এক দার্শনিক প্রজ্ঞা। দর্শক আজ সমাজের প্রতিটি মাধ্যমে সঞ্চালিত হয়েছে। দর্শন তার এটাই ছিল, তিনি মানুষের সেবায় নিজেকে সব সময় মিলিয়ে দিয়েছেন। আজকে এই আমরা 3টি বিভাগ মিলে যে সেমিনারের আয়োজন করেছি, আমাদের যে শ্রদ্ধেয় বক্তারা আছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী আজকে সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের একটা ত্রিবেণী সঙ্গম ঘটবে, এটা আমি আশা করব। নারীর যোগ ঘটবে। আসলে রবীন্দ্রনাথ একসময় শেলি পড়েছেন, কিটস পড়েছেন, ব্রাউনিং পড়েছেন, প্রি র্যাপিডাইট কবিদের রসিটি সুমিত বাণীর দ্বারা তাদের চালিত হৃদয়ে অনুভব করেছেন তাদের রোম্যান্টিসিজমকে। এই আর 300 বছরের অগ্রজ কালিদাস, ভবভূতি, ভর্তৃহরি, জয়দেব সকলের অনুধ্যান তিনি হৃদয়ে গ্রহণ করেছেন। কালিদাসের প্রতি তিনি একবার একটা জায়গায় খনিকা কাব্যে লিখছেন, আমি যদি জন্ম নিতেন কালিদাসের কালে তো দৈবে হতাম দশম রত্ন নবরত্নের মানে। আসলে জয়দেব যেভাবে বৈষ্ণব কবিদের নিয়ে রাধা কৃষ্ণের রোমান্টিক প্রেম ভাবনা নিয়ে তার গীত গোবিন্দ কাব্য রচনা করলে, পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার সোনান্তরী কাব্যে বৈষ্ণব কবিতায় তিনি বৈষ্ণব কবিদের প্রতি শ্রদ্ধা বশত তিনি লিখেছিলেন যে ওহে বৈষ্ণব কবি, কোথায় পেয়েছিলে তুমি এই প্রেম ছবি, কোথায় পেয়েছিলে তুমি এই প্রেম বিধিহার, গাথা হয় নররাজ। আমাদের এই শেরাখন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ ও সংস্কৃত বিভাগের উদ্যোগে এক দিবসীয় জাতীয় পর্যায়ের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই আলোচনার বিষয় হচ্ছে
ত্রিবেণী সঙ্গমে রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রনাথ তিনটে সাহিত্যের সমস্ত বিভাগের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপকের সকলকে যেমন তৃপ্তি দেয়, আনন্দ দেয়, তার দর্শন, চিন্তা, চেতনা সকলকে সমৃদ্ধ করে। এবং রবীন্দ্রনাথের দর্শন, তার ভাবনা সমস্ত বিভাগের মধ্যে এই তিনটে বিভাগের ভিতরে এমনভাবে তাড়িত হয় যা আমাদেরকে অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথের এই জীবন দর্শন যাতে সবার মধ্যে সঞ্চারিত হোক এই আমি আশা করি, এবং ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবে এটা আমি আশা করছি। এখানে আমার জেলার বাইরে আর কোন কোন জায়গা থেকে মানে কি এই বক্তা হিসেবে এসেছেন আসামের শিলচর থেকে এসেছেন, আসাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সুরঞ্জন মিদ্দে। এছাড়া আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর তপন বিশ্বাস এসেছেন। উনি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন এক সময়, ওনারা এসেছেন। কলকাতা থেকে এসেছেন মণিশঙ্কর মণ্ডল, এসেছেন আমাদের গভর্নিং বডি যারা সদস্য আছেন, সৃজিত ঘোষ উনিও এসেছেন বজবজ থেকে, মহেশতলা থেকে, এবং আমাদের টিচাররা সবাই আছেন। আপনার নাম? আমার নাম ডক্টর সমীরণ মণ্ডল, আমি সিরাকুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।